বেশ কয়েকদিন আগে এক বড় ভাই ডেইলি স্টারে কাজ করেন 21 দফা তিনি বলছিলেন যে বাংলাদেশের এখনও বিশ্বকাপ খেলার সুযোগ আছে যদি পাকিস্তান বয়কট করে। এরপর বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকবে, তাদেরকে অফার করা হবে বা বাংলাদেশকে অফার করা হবে আইসিসি থেকে, এবং বাংলাদেশ সেটাতে রাজি হয়ে যাবে। বাংলাদেশের ইচ্ছা পূরণ হবে, শ্রীলঙ্কাতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে। দেখুন, এটা একেবারে মজা করে বলেছিলেন, ফান করে বলেছিলেন, এবং বাংলাদেশ যে খেলতে পারছে না সেই কষ্ট থেকে বলছিলেন, সাথে পাকিস্তান যেই কাজগুলো করছে অথবা যেই হুমকি দিচ্ছে আইসিসিকে বা বাংলাদেশকে আশা দেখাচ্ছে, এই সব কিছু মিলিয়ে তিনি এই কথা বলেছিলেন। আজ যখন এই বিষয়টা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গায় আসছে, তখন আমার সেই কথাটা মনে হচ্ছে যে এখন কত ধরনের ইকুয়েশন আমরা চিন্তা করছি। এমনকি ভারতীয় গণমাধ্যমেও এই বিষয়টা উঠে আসছে, বিভিন্ন জায়গাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে এখনও বাংলাদেশের খেলার সম্ভাবনা রয়েছে, পাকিস্তান বয়কট করবে বাংলাদেশের জন্য, এবং যেই পাকিস্তান বাংলাদেশের জন্য বয়কট করবে সেখানেই বাংলাদেশ খেলবে। এই বিষয়টা কিছুক্ষণ আগে আমি একজনের সাথে আলোচনা করছিলাম, তিনি বললেন যে এটা একটা সার্কাস, হাস্যকর বিষয়, একটা সার্কাস, শুধুমাত্র আলোচনা। দেখুন, এইটুকু বিষয়ে বুঝতে কারো বাকি থাকে না যে এটা কখনোই সম্ভব না, এটা হবে না, এটা হওয়ার সম্ভাবনা একেবারে 0%। এটা শুধুমাত্র আলোচনা। এখানে কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী, কিছু সংবাদপত্র লাভবান হচ্ছে, অথবা যারা আলোচনা করছে সেখান থেকে কোনো না কোনোভাবে লাভবান হচ্ছে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তবে একটা বিষয় নিশ্চিতভাবেই আছে, একটা সংখ্যা সত্যিই আছে, যে ভারতে বিশ্বকাপ হবে কি হবে না, হলেও ঠিক মতো হবে কিনা। কারণ হচ্ছে নিপা ভাইরাস। হ্যাঁ, এই ভাইরাস হঠাৎ করেই দেখা যাচ্ছে আলোচনা এসে গেছে এবং বিভিন্ন জায়গায় সংক্রমিত হচ্ছে অনেক মানুষজন। যেখানে বাংলাদেশের 3 ম্যাচ ছিল কলকাতাতে, সেখানে 5 জন আক্রান্ত হয়েছেন এবং তার মধ্যে একজন অনেক গুরুতর, এবং এটা এখনও আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু বাড়ছে। 110 জনের মতো মানুষকে বা রাখা হয়েছে কোয়ারেন্টাইনে, যেটা আমরা দেখতাম যে করোনার সময় রাখা হতো যেন অন্যরা আক্রান্ত না হয়। এবং এশিয়াতে বেশ কিছু জায়গাতে এটা কিন্তু সংখ্যা রয়েছে বা অনেক বেশি অ্যালার্মিং আকারে রয়েছে। সেই দিক থেকে এই ভারতে হবে কিনা বিশ্বকাপ, সেই সংখ্যা কিন্তু তৈরি হয়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশেই আলোচনা হচ্ছে না, সারা ওয়ার্ল্ডেই এই বিষয়টা আলোচিত হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়টা উঠে এসেছে যে নিপা ভাইরাস একটা ভূমিকা পালন করতে পারে। এখন যে অবস্থায় আছে এটা তো আরও বাড়তে পারে, সংক্রমণটা বাড়তে পারে, কোয়ারেন্টাইনের পরিমাণ বাড়তে পারে। এটার তো কোনো ধরনের প্রতিষেধক বা ওষুধ এখনও তৈরি হয়নি। এই জন্য ওই যে যে সময় কোভিডের সময় যে বিষয়গুলো হয়েছে, বিশ্বকাপ হয়নি, পিছিয়ে গেছে সিরিজগুলো, এবং আমরা দেখেছি যেখানেই যেই দল গেছে 14 দিন আগে গিয়ে কোয়ারেন্টাইন করতে হয়েছে। এখন তো 14 দিন হাতে নেই যে গিয়ে 14 দিন কোয়ারেন্টাইন করবে অথবা সাবধানে থাকবে অথবা টেস্ট করাবে তারপর অংশ নেবে, তেমন কিন্তু সম্ভাবনা বা সুযোগ এখন নেই। তার মানে সংখ্যা থেকেই যাচ্ছে, আর মাত্র 10 দিন হাতে রয়েছে। অন্যদিকে এই যে এত কিছু ঘটে গেছে, এখন একে একে বিভিন্ন রিয়াকশন পাওয়া যাচ্ছে। এবি ডিভিলিয়ার্স তার নিজের একটা প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে জানিয়েছেন যে কোনোভাবেই ক্রিকেটে বা স্পোর্টসে রাজনীতি আসার সুযোগ নেই, আসলে ওটা কখনোই ভালো হয় না, আসা উচিত না। বলেছেন বাংলাদেশ যে কারণে বাদ পড়েছে, এখানে যারাই জড়িত আছে, যেই পক্ষগুলো কাজ করেছে, এই পর্যায়ে আসা উচিত হয়নি। হ্যাঁ, হতে পারতো অনেক কিছু, কিন্তু এই পর্যায়ে কেন আসলো যে একটা দল বিশ্বকাপে খেলতে পারছে না, তাও বাংলাদেশের মতো একটা দল? এটা কিন্তু বলেছেন যে কোনোভাবেই এই পর্যায়ে আসা উচিত হয়নি, যারাই এই কাজে যুক্ত ছিলেন তারা এই কাজটা ঠিক করেনি, উচিত ছিল একটা ভালো সমাধানে আসা। এই বিষয় নিয়ে আবার কথা বলেছেন ওয়াসিম আকরাম। তিনি বলেছেন যে আসলে পাকিস্তান যে বয়কট চাইছে, কেন চাইছে, তাদের তো এখন ফোকাস রাখা উচিত বিশ্বকাপে, যে বিশ্বকাপ তারা খেলবে, সেখানে বিশ্বকাপে ভালো করবে, কিন্তু কেন বয়কট করা চিন্তা করছে, এটা বিভিন্ন মাধ্যমে এসেছে এবং আরও কত কথা বলেছে সেসব আসে, শুধুমাত্র এইটুকু কোট করা হয়েছে যে কেন বয়কটের কথা বলে নিজেদের ফোকাসটা নষ্ট করা হচ্ছে, এবং বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য তেমন কিছু করেনি, তাদের বয়কট করার চিন্তাটা আসলে কোনো কারণে যৌক্তিক না, এই কথা বলেছেন। অন্যদিকে আমরা দেখেছি যে মোহাম্মদ ইউসুফ বলেছেন যে বাংলাদেশের দাবিটা ন্যায্য ছিল
এবং এখানে যে তাদের কথাটা রাখা হয়নি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং বাংলাদেশ যে নেই বিশ্বকাপে এটা মানতে পারছে না। একটা উদাহরণ দিয়েছেন, একটা স্ট্যাট দিয়েছেন যে বাংলাদেশে 17 কোটি 60 লাখের মতো মানুষ ক্রিকেট দেখেন বা ক্রিকেট বোঝেন, খবর রাখেন। এত বড় একটা জনসংখ্যার দেশ, এত জনপ্রিয় একটা দেশকে বাদ দেওয়া উচিত হয়নি। কারণ বাংলাদেশের যে পরিমাণ দর্শক দেখে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, নেপাল, এমন 10টা দেশ মিলিয়ে এত সমর্থক, এত দর্শক নেই। 10 দেশ মিলিয়ে আছে 17 কোটি 80 লাখ মানুষ খেলা দেখে। বাংলাদেশে এক দেশেই আছে 17 কোটি 60 লাখ মানুষ যারা ক্রিকেটটা ফলো করে, দেখে। এই কথা তুলে ধরে বলেছেন যে কোনোভাবেই বাংলাদেশের সাথে ন্যায় কাজ করা হয়নি, এটা একটা অন্যায় করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের আগের অনেকে যারা কাজ করে গেছেন তারাও কিন্তু কথা বলছেন, তারা বলছেন যে কোনোভাবেই রাজনীতিটা ক্রিকেটের সাথে জড়িয়ে ফেলা উচিত না। এই হচ্ছে আপডেট, এই হচ্ছে সম্ভাবনা, এই হচ্ছে শঙ্কার বিষয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।